গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক সকাল সকাল গুড মর্নিং বলছি তোমাদের। এখন যাচ্ছি একটু মেয়ের স্কুল, মেয়ের এক্সাম চলছে, তো একটু আগিয়ে দেবো তার জন্য কিন্তু এসেছি। আর মেয়ে কিন্তু আগে আগে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে আর আমি পিছনে পড়ে রয়েছি। কারণ কি, সকাল সকালে এত হাঁটতে পারি না, যেহেতু সারাদিন ধরে একটা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি। স্কুল থেকে আসার পরে ঘরের টুকিটাকি কাজ কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে জল ভরলাম, জল ভরার পরে তো জামা কাপড় আছে, এ তো রোজকার ডিউটি যে জামা কাপড় ধোও। জামা কাপড় পরতে ভালো লাগে, জামা কাপড় ধুতেও ভালো লাগে না, গোছাতেও ভালো লাগে না। জামা কাপড় দেখলেই রাগ ওঠে তখন। এক গাদা জামা কাপড় রোজ রোজ গোছাও আর রোজ রোজ ধোও। তারপরে দেখো, নিজের বাড়ি তো আর ছাদ নেই, তো মানুষের বাড়ির ছাদকেই নিজের মনে করে জামা কাপড় রোজ রোজ আমি এখানে শুকাতে দেই কিন্তু। আর দেখো, মাঝে মাঝে শুকাতে দিতে এসে এখানে কিছুক্ষণ বসে থাকি, পাহাড়টাকে ভালো মতন দেখি। তোমাদেরও মাঝে মাঝে কিন্তু আমি পাহাড়টাকে শেয়ার করি ছাদের মধ্যে বসে বসে, কিন্তু খুব ভালো লাগে কিন্তু দেখতে। আর রোদ্দুরটা ভালোই উঠেছে, জামা কাপড় একদম ফটাফট শুকিয়ে যাবে। তা শুকালে পরে তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো নিয়ে আবার ভাঁজ করবো, কারণ এখানে ওয়েদারে ঠিক নেই, কিন্তু টাইম বেটাইমে বৃষ্টি এসে পড়ে। কাল যেরকম দুপুরবেলায় 1:30 বাজে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। রান্না করছি আর একটু পর পর কিন্তু মেয়ের দিকে নজর দিচ্ছি, কারণ পড়াটাও মোবাইলে আর ইনস্টাগ্রামটাও মোবাইলে, এর জন্য মেয়ের দিকে একটু নজর দিতে হয়। তো দুপুরবেলায় স্নান করে খেতে বসেছি, আর মেয়ের খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি বসেছি, আর ভাতটা কিন্তু আর লাস্টে করেছি, তার জন্য গরমটা আছে। ঠান্ডার দিনে একটু গরম গরম ভাত খেলে ভালো লাগে, তার জন্য একটু লাস্টে বানানো ভাতটা। তো এখন আমি কি বানিয়েছি, আমি কিন্তু অনেক কিছু বানিয়েছি, যা বানিয়েছি সব কিছু কিন্তু ভাজা। তো কি কি ভাজা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক রকমের ভাজা আছে, আলু ভাজা, কুয়াশ ভাজা, ফুলকপি আলু ভাজা, তারপর আছে বেগুন ভাজা। বেগুন ভাজাটাকে কিন্তু আমি সুন্দর করে আবার মেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে। খেতে কিন্তু ভালো টেস্ট হয়। তারপরে লঙ্কা ভেজেছিলাম। তারপরে আরো কিছু বানিয়েছি যেটা আমি খাই না। হয়তো তোমরা ভাবছো যে একটু সাথে ডাল বানালে পরে। ডাল বানালে কি বলতো, ডাল আমি পছন্দ করি না, আলু সেদ্ধ আমি দেখতে পারি না। কারণ হলো কি, একমাত্র আমি মুসুর ডালটাই পছন্দ করি, কিন্তু বর আর মেয়ে মুসুর ডাল খায় না। আর এই যে দেখো, আর বানিয়েছি দাচি। দাচি হলো একটা ভুটানি ডিশ, যেটা এখন মনে করো নেপালি, বিহারি, বাঙালিরাও খায়, কিন্তু আমি বাঙালি খাই না, আমার ঘরের বাঙালিরা খায়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা।